বইটা দেখছি ও বাবা আবার ধরো ধরো বাড়াই গেল পিস দিয়া কার কষ্ট দিচ্ছে রে কিরে বা কাকা কি হয়েছে তোমার কি হয়েছে সেলাইন মেলান হাতে লিয়া যে লাইন যে ডাইরেক্ট হসে তো হসে একবারে সব মাখা ফেলা দিচ্ছে বুঝতে পারলে ও একেবারে সমানে খাইছে বুঝতে পারছি হ্যাঁ সকাল নাই বিকাল নাই দুপুর নাই যেখানে যা পাইছে আল্লাহর রহমতে সবই খেয়ে ফেলা দিচ্ছে বুঝতে পারলে কিরে বাবা পিছনে শালা বান্ধা দিচ্ছে ভিজা ভিজা লাগিচ্ছে কি হয়েছে শালা বাঁধিছি এটা বাধ্য হয়ে বুঝলে কে আর সব মাখা ফেলা দিচ্ছে গন্ধ সেই তো বাড়াইছে গন্ধ খালি পানির মতো বাড়াচ্ছে ঈদের মধ্যে আর খানি খাও শালা বেটা শালা কথা শুনবি না এই যে তোমার ভাইসা গাড়ি আছে এই গাড়ি যাও নিয়ে চলো না গন্ধ কে আরে বাবা একটু হাসপাতালে নিয়ে যাও না কি হয়েছে আরে বাবা লাইন ডাইরেক্ট হয়ে গেছে বুঝছো না একটু মানে একটু হাগা টাকা হচ্ছে একটু আমার গাড়ি নোংরা হয়ে যাবে যাও আরে বাবা পিছনে শালা বাঁধা না আমার গাড়ি নোংরা হয়ে যাবে যাও সরো যাও কে কাকা দাঁড়াও আসলে মেন ঘটনা কি কত আর মেন ঘটনা হচ্ছে মানে কেমনে কি হলো এইটা আর মেন ঘটনা হচ্ছে যে কোনো তো কন্ট্রোল নাই মনে করো যে হ্যাঁ এই যে মনে করো যে এই যে ঈদের দিন থেকে সব জায়গা থেকে বিভিন্ন গোস্ত টোস্ত দিছিল তো সেগুলা খাসি বিভিন্ন জায়গার গোস্ত বিভিন্ন বাড়ির গোস্ত একেবারে সব জায়গায় না একটু খাওয়া বেশি হয়ে গেছে রে বা তোমাকে নামে ওই দিন ইয়া কোনো নিষেধ করনু যে খাও না আর তাছাড়া কন্ট্রোল করবে সমস্যা নাই এটা তো কম বেশি সবাই একটু খায় এই তো মনে করো সব ঘুষের আর সুদের তোমার পয়সা বুঝলে হারাম টাকা মনে খায় তুমি আমার গা ছেড়ে দাও তো আমি পড়ে যাবো তাও তোমার এই কথা শুনতে পারবো না ঘুষ খায় কে খায় না বাংলাদেশে হ্যাঁ কত পার্সেন্ট মানুষ সৎ বাংলাদেশে আর বাংলাদেশে 50% মানুষ অসৎ তারা ঘুষ খায় সুদ খায় সুদ খেলে ঘুষ খেলে কোনোদিন এরকম হাগায় ও মা বাড়া গেল রে আবার সুদ ঘুষ খেলে কে কথা তোমার হাগা হয় সুদ ঘুষ খেলে কার অসুখ হয় ওই যে ইনকাম ট্যাক্স অফিসারের এক সাল 50 লাখ টাকা দিয়ে কুরবানি দিতে এবার আর কি হচ্ছে কিছু হচ্ছে কিছু হয়নি বাংলাদেশে কত মানুষ সুদ খায় কত মানুষ ঘুষ খায় এগুলার কোনো বিচার হয় আর আমি না হয় সালিশে গেলে একটু এক পক্ষ নিয়ে ইয়ে করি 2টা টাকা দিলে রেখে আমার জন্য ক্ষতি এটা সব মনের কথা এটা ক্ষতি কেউ আমি ধরো অফিস আদালতে ইয়ে করতে পারছে না কন্ট্যাক্ট করতে পারছে না ফাইল পার হচ্ছে না আমি যদি অফিসারে কিছু দিই এক থেকে কিছু লিয়ে দুজনের সমন্বয় করে আমি যদি 2 পয়সা ইনকাম করি এটাই খারাপ মানুষের উপকার হয় না এটা খেলে অন্যায় এটা ঘুষ খায় এটা কমিশন খায় হ্যাঁ স্পিড মানি হ্যাঁ এগুলা খালি কে কথা অন্যায় হয় এগুলা খালি হাগা হয় তুমি অযথা কথা কও না হ্যাঁ সুদ ঘুষ এগুলা হচ্ছে আমাদের দেশে এখন ভালো জিনিস তুমি একটা কথা কও তোমার শরীর ফোসা না এখানে যদি কালো একটা দাগ আছে এটা কি হবে সেটা অসুখ না তাহলে সমাজে যখন 80% মানুষ খারাপ হয়ে গেছে সুদ ঘুষ খাচ্ছে হারাম খাচ্ছে তারপর ধরো তোমার যে কমিশন খাচ্ছে মানে ধরো অন্যায় করতেছে মানুষের হক মেরে খাচ্ছে হ্যাঁ আর 20% লোক ধরো ভালো তা তোমার সারা শরীর ফোসা মাঝখানে 20% লোক মনে করো কালো হয় তাইটুকু তাহলে কি হলো এটা অসুখ হলো না সেটাই তো সমাজের সৎ মানুষগুলো হচ্ছে এখন অসুখ ওই সৎ মানুষগুলো যতক্ষণ অসৎ না হচ্ছে তখন পর্যন্ত সমাজ ভালো হবে না বুঝতে পেরেছো তুমি তো অসৎ মানুষের সৎ করতে পারবে না আমি যদি কই ভাইস্তারা তোমরা সৎ হও ঘুষ খাও না কেউ মান শুনবি না গ্রামে গঞ্জে যেভাবে সুদ খাচ্ছে মানুষের যদি কই ভাইস্তা তোমরা সুদ খাও না মানবি কেউ না মানবি না কেউ মানবি সালিশে যারা নেতা যারা এলাকার মনে করো সমাজে যারা হেড মুরব্বী তারা যে সালিশ দরবার করে 2 পয়সা কমিশন খায় আমি যদি মানা করি শুনবি না শুনবি তাহলে সমাজ ভালো করার কোনো দরকার আছে সমাজে ভালো তুমি করতে পারবে অফিসারের যদি কও যে অফিসার সাহেব আমার ঘুষ ছাড়া এই কাজটা করে দেন ওই করবি কোনদিন করবি তাহলে না করে দিলে তুমি আমার কাউ কিছু না হাগা হচ্ছে ঘুষখোর অফিসারদের তোমার কথা শুনবি না ঘুষখোর অফিসাররা যেরকম তোমার কথা শুনে সেরকম কেউ তোমার কথা শুনবে না কেউ সমাজের ভালো হবে না বুঝতে পারছো তবে হ্যাঁ ভাইস্তে শোনো খাওয়ার সময় একটু মনে হয় সাবধানে খাওয়া উচিত আমার এক ভাইস্তে বলে গোলাপ গোস্ত হয়েছে কুরবানি গোস্ত তো মরি হ্যাঁ তো বাবারা শোনো সুদ খাও ঘুষ খাও কমিশন খাও একটু কম করে খাও রহম করো বা আল্লাহর উপর ভয় করে রে বা উপর আল্লাহর উপর ভয় করো আমার মতো অসময় অবতত খাও মাইকে গেল বাড়ালো
বস্তা মাই গেল। এমনি বইটা যাচ্ছি ও বাবা আবার হয় ধরো ধরো বাড়াই গেল পিস দিয়া। সি, 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 হ্যাঁ?